দশ দিন আগে দুষ্কৃতী দ্বারা করোলা ভ্যালি চা বাগানের শ্রমিক কিশোর খেরিয়াকে ছুরি মারার পরেও দুষ্কৃতী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন যে কোনো কারণেই হোক দোষীকে আজও গ্রেপ্তার করছে না। অথচ পরদিনই তার পরিবার জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অবিলম্বে দুষ্কৃতীকে গ্রেপ্তার করার দাবিতে করোলা ভ্যালি চা বাগানের প্রায় 100 শ্রমিক থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে রবিবার সন্ধ্যায়। তাদের একটাই দাবি, দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এও শোনা যাচ্ছে যে বর্তমান শাসক দলের নেতারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য থানায় তড়িৎ করছে। শ্রমিকরা থানায় স্লোগান তুলছে, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, ন্যায্য বিচার চাই। আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত জানান, তারা অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। বেশ কয়েকবার তার বাড়িতেও পুলিশ হানা দিয়েছে। অভিযুক্ত পলাতক, খোঁজ পেলে তাকে অবশ্যই পুলিশ গ্রেপ্তার করবে। এলাকার পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডা বলেন, দোষীকে অবিলম্বে গ্রেপ্তার না করলে তারা আরো বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হবেন। বিক্ষোভের নেতৃত্বে চা শ্রমিক নেতা গোবিন ওরাও, রুবিনা মুন্ডা, সুকুমার পুজুর, শ্রমিক নেতা সুভাষিস সরকার ও কৃষ্ণ সেন। থানায় আইসির সঙ্গে কথা বলবার সময় উপস্থিত ছিলেন আহত কিশোর খেরিয়ার স্ত্রী সুমিতা খেরিয়া। জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্যালের রিपोर्ट, আমাদের টিভি। 4-5 लड़के थे तो उन लोगों ने, हमारा हस्बैंड ने कहा कि थोड़ा जगह तो इतना क्यों रास्ता पूरा ब्लॉक करके चल रहे हो, बस इसलिए उन लोग को ऐसे रखा होकर करके चाकू से मारा। हाँ, चाकू मार दिया। हॉस्पिटल में फिर उसी दिन उसको हॉस्पिटल लेके गए। कहाँ लेके बताए? यहाँ पे चाकू लगा था, फिर सिर में काट दिया है यहाँ पे। ये कौन किया? जो किया है वो लोग कौन है? वो भी सरलाबिली गांव की ही है। हाँ। तो वो उन लोग का टोली तो अलग पड़ता है। ऐसा क्यों किया? अब हमें तो नहीं पता क्यों किया। उन लोग के साथ लड़ाई भी नहीं है, हम लोग का कुछ भी नहीं है। जो ये सब किया है जो लोग, वो क्या गुंडागर्दी करता है बगान में? हाँ, कहते वो तो कहता ही है। क्योंकि हाँ, उन लोग का तो कितना बार सुनाई है, वहाँ पे दांगा करे। हम लोग का गांव में भी कुछ मेला लगा था, तभी वही लोग बाहर का लड़का का सिर फोड़े थे। आप लोग थाना में कब बताया? अंगद नाम है के ऊपर? उस लड़का का नाम अंगद है। और उसके साथ में और भी था? उसके साथ और भी लड़के थे, लेकिन नहीं, उसको नहीं पहचाने। राजा बाग का बेटा भी था। थाना में कब जाना है? 4 तारीख को। अभी तक अरेस्ट नहीं हुआ? नहीं, अभी तक अरेस्ट नहीं हुआ है। वो क्या बगान में ही है, घूमता है? वो तो बगान में ही घूमता है, सबके सामने घूमता है। इधर तो हम लोग की तरफ नहीं आता है, अपना गांव तरफ घूमता है। बाजार में पूरा घूमेगा। आप क्या चाहते हैं? हम तो इंसाफ चाहते हैं, उसको पकड़ के थाना में लाए, सजा दे, ताकि और हम मेरा हस्बैंड के साथ हुआ वो और किसी के साथ ना हो। করলাবিলি চা বাগানের একটা পাড়ার ছেলেকে গৌরীহাটের যে বারুণী মেলা থেকে আসার সময় কিছু দুষ্কৃতী ছুরি মারে এবং মাথার মধ্যে প্রচণ্ড আঘাত করে তার পুরো ক্ষতি হয়ে আর কি। সেজন্য আমরা প্রশাসনের কাছে আমরা এফআইআর করেছিলাম 4 তারিখে। এখন পর্যন্ত প্রশাসনের দিক থেকে পুলিশ গেছে, কিন্তু এখনও অ্যারেস্ট করতে পারে নাই। সেজন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসামিটাকে বুঝুন আর অ্যারেস্ট করে সাজা দেওয়ার ব্যবস্থা করুন। ওরা কি বাগানে ঘোরাফেরা করছে? হ্যাঁ, বাগানে ঘোরাফেরা করতেছে। নাম কি? আবার কি কোনো হুমকি টুমকি দিচ্ছে, কোনো ভয় দেখাচ্ছে এফআইআর তুলে নেওয়ার জন্য এরকম কিছু? ভয়তে তো ওরা সবসময় দেখায়, সবসময় এরা বাগানে কি পার্টি করে কি ব্যাপার আছে? বাগানে এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি বাগানে কোনো গুন্ডামি করে? হ্যাঁ, এরা তো অবশ্যই করে বাগানে গুন্ডামি। কি ধরনের গুন্ডামি করে? এদের পিছনে কাদের মদত আছে? এদের পিছনে থাকে এখন যারা রিসেন্টলি বর্তমানে আছে আর কি। শাসক দলের কোনো প্রভাব আছে এদের উপরে? তার প্রভাব নেই শাসক দলের। আমার নাম শাসক দলের কোনো নেতা কি এদেরকে মদত দেয়? সে তো উপরে থেকে ভিতর থেকে দেয় মদত। আচ্ছা, সেই সাহসী কি এরা? তো হ্যাঁ, সেই সাহসে এরা এত উপরে উঠে গেছে, কাউকে মারতে ভয় পায় না, যখন তখন যাকে মেরে দেয়। পুলিশ কেন গ্রেপ্তার করছে না এদেরকে? সেটাই আমরা আজকে এসেছি, এখন জিজ্ঞাসা করি কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে না। আচ্ছা, রবিনা একটু